একজন মুসা কালিমুল্লাহ জীবনের কথা বলেছে, আপনাকে মনটা খুলে জীবনীটা শোনাচ্ছি। মুসা কালিমুল্লাহর যুগে একটা বদমাইশ হারামি ছিল, তার নাম কি? কি জি মা গে সবারই মুখস্থ। ফেরাউন, তার নাম ফেরাউন। ফেরাউন কিন্তু বাবা বদমাইশ মানুষ। এই ভাই তোমরা চুপ করো, একটু চুপ করো ভাই তোমরা। ফেরাউন কিন্তু বদমাইশ মানুষ। কি মানুষ? বদমাইশ। আপনার জীবনীটা হয়তো বিশ্বনবীর জীবনী শুনেছেন, ইমাম হাসনাইন কারিমাইনের জীবনী শুনেছেন, বেলালের জীবনী শুনেছেন, কিন্তু আমি একটা এমন জীবনী বলছি ব্রাদার মুসলমান, হয়তো আপনারা 100-র মধ্যে 99টা বাপি শুনেননি। মুসা কালিমুল্লাহর সঙ্গে বাবা আমার অনেক আলেম ওলামা অনেক বক্তারা বলে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন থেকে ঝগড়া লেগেছিল বড় হয়ে, তখন থেকে জীবনীটা চালু করে। ঠিক কিনা বাপ? হুজুররা চালু করে, টাইম পাই না বলে। যা হোক, আমি জন্ম থেকে চালু করব, আপনারা শুনবেন। একবারে দুঃখের কাহিনী বাবা। মুসা কালিমুল্লাহ যখন দুনিয়াতে আসে নাই, এবং কি মায়ের পেটে আসেনি, মায়ের পেটে আসেনি, জীবনীটা মন দিয়ে। মায়ের পেটে মুসা কালিমুল্লাহ যখন আসেনি, হারামি ফেরাউন বদমাইশ একটা রাত্রে বেলা স্বপ্ন দেখলো। এই আব্বাই বসো না জি, হ্যাঁ তাড়াতাড়ি। রাত্রে বেলা হারামি ফেরাউন একটা স্বপ্ন দেখলো, একটা গাছ। কি? আপনাদের আমি শিক্ষক, আমার আপনি শিক্ষক, আমার সঙ্গে বলুন। একটা গাছ। কি? ফেরাউন স্বপ্ন দেখলো একটা গাছ বেহেশতের দিকে চলে যায়। সেই গাছের পিছন পিছন শত শত লোকেরা চলে যায়। ফেরাউন বাদশা মানুষ, সকালে ঘুম থেকে উঠে গেল, পুলিশ প্রশাসনকে ডাকলো, চাকরিওয়ালা লোকেরা ডাকলো, এ আমার পুলিশেরা, এ আমার চাকরেরা, তোমরা একটু শোনো তো। বললো বাদশা কি এমন হয়েছে বলুন। বললো শোনো শোনো, আমি রাত্রে বেলা এমন একটা স্বপ্ন দেখেছি, একটা গাছ, সেই গাছের পিছন পিছন বেহেশতে সবাই চলে যায়। আর স্বপ্নের মানেটা বলো। গুণীরা তখন বলল, এ ফেরাউন শুনে নাও শুনে নাও, এই স্বপ্নের তাদবিরটা আমি করে দিই। ফেরাউন গুণীকে ডেকে নিয়েছে, লম্বা জীবনী তো তাড়াতাড়ি। ফেরাউন গুণীগুলোকে ডাকলো, এ আমার গুণীরা শোনো শোনো, এই স্বপ্নের মানেটা একটু বলো তো। আমি রাত্রে বেলা কিসের জন্য একটা গাছ বেহেশতের দিকে চলে যায়, তার পিছন পিছন সবাই চলে যায়, কেন বলো। গুণী মশাই বলল, এ ফেরাউন শুনো, বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে। কোন ইসরায়েলে? মনোযোগ, আপনারা জীবনীটা শুনে নেন। বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এ ফেরাউন, সে ছেলেটা তোমার বদমাইশগিরি ছিনে নেবে, তোমার রাজিত্বকে ছিনে নেবে, তুমি যে হারামিগিরি করো ছিনে নেবে, তুমি যে ছোট ছোট বাচ্চাটাকে মেরে দাও সবকিছু ছিনে নেবে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার, কোন ডিলারকে যা খালি কহেন তো যে ডিলার কালকে পুলিশ আসছে তোমার সবকিছু নিয়ে চলে যাবে, তো ডিলার খুবই মাল জুড়ে উঠে সাপাট। ব্রাদার মুসলমান তখন গুনিয়ে, তখন ফেরাউন মনে মনে চিন্তা করলো, কি এমন আছে বলো, ওই ছেলেটা কি মায়ের পেটে এসেছে বলো। গুনি তখন বলল, না রে, ওই ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। ফেরাউনের মজা হয়ে গেল, ছেলেটা মায়ের পেটে আসে নাই। ফেরাউন তখন বলল, কোন ইসরায়েলে আসবে? বানি ইসরায়েলে। আপনাদের বংশের নাম, কাউরি বংশের নাম মোল্লা গোষ্ঠী, কাউরি বংশের নাম হাজি গোষ্ঠী আছে না? তো হাজি গোষ্ঠীর কথা যদি বলে, তো হাজি গোষ্ঠীর লোকের কাছে যাবে কিনা? তো ওরকম বানি ইসরায়েলের যেমনই কথা বলেছে বাবা, ফেরাউন নিজের পুলিশ প্রশাসনকে ডেকে বলল, ও আমার পুলিশেরা শুনে নে শুনে নে, বানি ইসরায়েলে সন্তানটা জন্মগ্রহণ করবে। এ গুনি বলে দাও ছেলেটা কখন জন্মগ্রহণ করবে। গুনি তখন দেখলেন রে বাবা, তাদবীরের মানেটা করলেন, বলে রাত যাবে দিন যাবে, রাত যাবে তারপরের দিন রাতে বাপের উরুস থেকে মায়ের পেটে চলে যাবে। ফেরাউনের মাথাটা ছিতরে গেল, কি ব্যাপার, 3-4 দিনের মধ্যে ছেলেটা চলে আসবে বানি ইসরায়েলে, আর সেই ছেলেটা আমার রাজত্ব ছিনে নেবে। ফেরাউন বাদশা মানুষ, পুলিশ প্রশাসনকে ডেকে নিল, আমার পুলিশ প্রশাসনেরা তোমরা একটু চলে এসো। বলে বাদশা, ও আমার পুলিশ প্রশাসন শুনো শুনো রে, তোমরা একটু আমার কাছে চলে এসে। বলল বাদশা মশাই কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছেন বলেন বলেন। বলে ওরে আমার পুলিশেরা রে, তোরা একটু আমার কাছে চলে আয়। বলল হ্যাঁ হ্যাঁ আপনার কাছে এলাম। বলে শোনো শোনো, বানি ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে রে, সেই ছেলেটা আমার রাজত্বকে ছিনে নেবে, সেই ছেলেটা আমার বদমাইশকে ছিনে নেবে। ওরে আমার পুলিশেরা, তোরা চলে
চলে যা। বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি তোরা চলে যা রে। আর বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি যে দেখবি একটা স্বামী আর তার স্ত্রী যেন মিলামিশা না করতে পারে। কিছু কিছু লোক বললো, পুলিশেরা বললো না না আমরা যাব না। বললো শোনো শোনো রে, তোরা কি আমি ফেরাউন অর্ডার দিলাম আর তোরা যাবি না বলছিস? তোরা যদি না যাস তাহলে তোর বিবিকে বাবা করে দেবো রে। তোরা যদি না যাস তোর মেয়েকে বাবা খারাপ করে দেবো রে, তোর সন্তানকে বাবা খারাপ করে দেবো। আব্বা জান ও আমার সোনা মানিকেরা বলো, তোমরাই বলো তোমাদেরকে কেউ ভয় দেখালে যাবা না? অবশ্যই যাবা গো বাবা। সঙ্গে সঙ্গে লোকেরা মুসা নবীর জীবনী বলি রে বাবা, দিলটা ঠান্ডা হয়ে যাবে। এখন চালু করলাম শুধু বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি হারাবে ফিরাউনের লোকেরা চলে গেল। যে বলে ওরে বানি ইসরায়েলের মহিলারা তোরা শুনে নে রে, শুনে নে, তোরা যেন তোর নিজের স্বামীকে ডাকবি না আর তোরা নিজের স্বামীর কাছে যাবি না। তোরা যদি স্বামীর কাছে চলে যাস তাহলে স্বামীর উরুস থেকে তোমার পেটে বাচ্চা জন্মগ্রহণ করে নেবে আর সেই বাচ্চাটাই বানি ইসরায়েলের মুসা পয়গম্বর হয়ে যাবে। কি আব্বাজান আমার সোনা মানিকেরা এবার শোনো রে বাবা, পুলিশ প্রশাসনে বানি ইসরায়েলের বাড়িতে এক এক করে চলে গেল রে বাবা। যেমনই গিয়েছে পুলিশেরা বলে দিল ওরে বানি ইসরায়েলের লোকেরা তোমরা ফেরাউনের দরবারে চলে যাও। বলে কেন কেন বলো? বলে আমাদের ফেরাউন বাদশা 4 দিনের জন্য তোমরাকে যেতে বলেছে, তোমরা চলে যাও গো। প্রত্যেক লোকেরা বানি ইসরায়েলের লোকেরা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে গেল। এইদিকে মা জনম দুঃখিনী মহিলারা একাই রয়েছে রে বাবা, বাড়িতে মহিলারা একা আর চতুর্দিকে ফেরাউনের লোকেরা জোয়ান জোয়ান পাঠা পাঠা লোকেরা রে বাবা গেটে দাঁড়িয়ে আছেন। বানি ইসরায়েলের মহিলারা কান্না করে, আল্লাহ গো আমাদের নিকট থেকে আমাদের স্বামীগুলোকে আলাদা করে দিল। ও গো আল্লাহ আমাদের ইজ্জত নিয়ে যদি খেলা করে আমরা মেয়ে মানুষ কি করব গো আল্লাহ? ও আমার বাবারা সোনা মানিকেরা শুনো গো, আমার জীবনীটা শোনো। ফেরাউন স্বপ্ন দেখেছে বানি ইসরায়েলের ছেলে জন্মগ্রহণ করবে, বানি ইসরায়েলের ছেলেটা জন্মগ্রহণ করবে। সমস্ত লোকেরাকে বাবা স্বামীগুলোকে পাঠিয়ে দিয়েছে ফেরাউনের দরবারে, স্বামী স্ত্রী যেন মিলামিশা না করতে পারে। আব্বা জান সোনা মানিকেরা রে, মা জনম দুঃখিনীরা বাড়িতে একা। বানি ইসরায়েলের একটা মেয়ের সন্তান হয়েছে রে বাবা। যেমনই সন্তানটা গর্ভ থেকে দুনিয়ায় এসেছে রে বাবা, ফেরাউনের লোকেরা দেখে নিল, বলে বলো রে মহিলা তোমার কি সন্তান জন্মগ্রহণ করেছে? মা জনম দুঃখিনী 2 চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে ওরে ফেরাউনের গোলাম, ওরে ফেরাউনের চাকর, দেখে নাও রে আজকে আমার ছেলেটা জন্মগ্রহণ করেছে। মা জনম দুঃখিনী রে বাবা যেমনই এই কথা বলেছে মায়ের কাছ থেকে ছেলেটাকে ফেরাউনের লোকেরা নিয়ে নিল। আর যেমনই ছেলেটাকে নিয়েছে রে বাবা ছেলেটার মাথাকে ধরে আছাড় মেরে মেরে দিল রে বাবা। মা জনম দুঃখিনীর সামনে রে ছেলেটাকে আছাড় মেরে যেমনই মেরেছে মা জনম দুঃখিনী না হাউ মাউ করে কান্দে। ওরে ফেরাউনের লোকেরা বলবে আমার এই ছোট্ট বাচ্চাটা তোর এমন কি দোষ করলো রে? আমার বাচ্চাটা নিষ্পাপ, আমার বাচ্চাটা 10 মিনিট হলো না দুনিয়াতে এলো, তোর এমন কি দোষ করেছো? বলে শুনো শুনো রে বানি ইসরায়েলের মহিলা, আমাদের বাদশা ফেরাউন একটা অর্ডার দিয়েছে তোমার
তোমাদের গর্ভে যদি সন্তান আসে, সন্তানটাকে দুনিয়াতে রাখবে না। বাবা আমার সোনা মানিকেরা, দেখো বানি ইসরায়েলের মহিলা ছেলেটা যেমনই হয়েছে, ফেরাউনের লোকটা কোলে নিয়ে বলে, ছেলে আছাড় মেরে মেরে দেয় রে বাবা। আবার পাড়া পড়শির একটা ছেলে হয়েছে। ফেরাউনের লোকেরা দেখে নিল যে, বলো বলো রে মহিলা, তোমার ছেলে না মেয়ে? বলো বলো। বলে আমার আজকে মেয়ে হয়েছে। বলে তোমার মেয়েটাকে রেখে দাও। আবার এক বাড়িতে গেছে রে বাবা, যে দেখে ছেলেটাকে মা জনম দুঃখিনী দুধ পান করাই রে, যেমনই দুধ পান করাই। ফেরাউনের লোকেরা দেখে নিল, মায়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে নিয়ে নিল। আয় রে আয় আয় চলে আয়। যেমন এই কথা বলেছে, বাবা আমার সোনা মানিকেরা রে, আমার কলিজার টুকরা বাবা রে, ছেলেটাকে আবার আছাড় মেরে মেরে দিল। কি করলো? আছাড় মেরে। দেখেন রে বেরাদার মুসলমান, আমার আপনার মুসা পয়গম্বরকে মা জনম দুঃখিনী চুলার আগুন, বেরাদার মুসলমান, চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলবে। মা জনম দুঃখিনী মুসা পয়গম্বরকে কেমন করে চুলোতে জ্বলন্তে ফেলবে? মা জীবনীটা একটু শুনে নাও গো মা আমার। এইদিকে মা জনম দুঃখিনীরা কান্দে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি আজকে 3 বছর পর আমি একটা সন্তান পেয়েছি। আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেয়। কত কত মায়েরা কান্দে, আল্লাহ গো আমি আজ 10 বছর বাদে একটা সন্তান পেয়েছি। ফেরাউনের লোকেরা মেরে দেয়। বাবা গো, এইদিকে মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি নিজের বাড়িতে রয়েছে, আর মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের দরবারে আছেন। কার দরবারে আছেন? সমস্ত লোকেরাকে নিয়ে চলে গেছে না? ফেরাউনের দরবারে আছে রে মুসলমান আমার। আল্লাহর কত দয়া রে, আল্লাহর কত মায়া। মুসা কালিমুল্লাহর মা গো বাড়ি থেকে বার হয়ে গেলেন, আর ওইদিকে মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের দরবার থেকে বার হয়ে গেল। দুইজনের স্বামী স্ত্রী মিলামিশা হইয়া মুসা পয়গম্বর মায়ের পেটে চলে এলো। ভালো লাগে না? ভালো লাগে না বাবা? জীবনীটা টানবো এখন, এটা তো চালু করলাম বাবা আমার। মুসা কালিমুল্লাহ কার পেটে এলো? মায়ের পেটে। জি জোরে বলুন না, কার পেটে? মায়ের পেটে যেমনই এসেছে রে বাবা আমার, ফেরাউনের লোকেরা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কোন মহিলার সন্তান হয়। ছেলে যদি হয় আমরা জানতো মেরে দেব। আব্বা জান সোনা মানিকেরা, এবার কষ্টর জীবনে শোনো। শত শত মহিলা ছেলেগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দেয় ফেরাউনের লোকেরা। জীবনীটা এবার আগিয়ে নিয়ে যাচ্ছি। এইদিকে মুসা কালিমুল্লাহর মা 9 মাস 10 দিনের গর্ভবতী। যেমনই মুসা কালিমুল্লাহর মায়ের পেটে মুসা কালিমুল্লাহ আছে রে বাবা আবার। মুসা কালিমুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমাদের বাড়ির পাশে মহিলাটার ছেলে হলো আল্লাহ, ফিরাউনের লোকেরা মেরে দিল। আমার বাড়ির দ্বিতীয় পাশে ছেলে হলো আল্লাহ গো, আমার ছেলেটাকে মেরে দিব। ওগো আল্লাহ, আজকে আমি গর্ভবতী, আমার যদি সন্তান দুনিয়াতে আসে গো আল্লাহ, হয়তো আমার সন্তানকে ফিরাউনের লোকেরা মেরে দেবে। কে কান্না করে? মুসা কালিমুল্লাহর মা, তার নাম হলো খাতুন বিবি। তার নাম কি? জীবনীটা ভেঙে দিই। খাতুন বিবি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে করে বলে, আল্লাহ গো, তুমি ভালো জানো আল্লাহ, আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে গো আল্লাহ। আমার পেটে যদি মেয়ে থাকে, আমার মেয়েটাকে জ্যান্ত রেখে দেবে। ছেলে যদি হয় গো আল্লাহ, আমার ছেলেটাকে জ্যান্ত মেরে দেবে। কিরে মা বোনেরা তোমরা বল,
বলো তোমাদের পেট থেকে যদি ছেলে দুনিয়াতে আসে তোমার গ্রামবাসীরা আছাড় মেরে মেরে ফেলে দেয়, 10 বছর বাদ ছেলে পেয়েছো, সেই ছেলেটাকে মেরে দিলে মা বোনদের কত দুঃখ হবে, কত দুঃখ হবে বাবা। মুসা কালিমুল্লাহর মা আল্লাহর কাছে শুধু কেন্দে কেন্দে বলে, আল্লাহ আপনি ভালো জানেন ছেলে আছে না মেয়ে আছে। একদিন বাবা আমার মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি জানো বাবা চুলার কাছে রুটি পাকাই, চুলা কয় না আঠা কয় বাদিয়া তো আখার কাছে রে মা বোনেরা আমার মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি রুটি পাকাতেছেন রে মুসলমান আমার সোনা আব্বারা আমার। আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর মায়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ও গো নবী, ও গো বন্ধু, ও গো দোস্ত, তুমি তোমার মায়ের পেটে আছো, তোমার মা এখন চুলোর কাছে রুটি পাকায়, এই অবস্থায় গো তুমি মায়ের পেট থেকে দুনিয়া থেকে চলে যা। মুসা কালিমুল্লাহর মা যেমনই নিচে দিকে দেখে মুসা নবী আমার দুনিয়াতে চলে এসেছে, যেমনই মুসা নবী আমার দুনিয়ায় এসেছে, মা জনম দুঃখিনী আগে ছেলেকে কোলে নেয় না কি করে, মা জনম দুঃখিনী যতই কষ্ট পাক না কেন ছেলেকে আগে কোলে নেয়, এটা কি হ্যাঁ আব্বারা আমার শুনে নাও এবার। মা জনম দুঃখিনী রে বাবা মুসা নবীকে নিয়ে দুই গালে দুটো চুমো দিল রে বাবা। আমার দিকে দেখো রে সোনা মানিকেরা আমার, নবীকে নিয়ে দুই গালে দুটো চুমো দিয়ে আদর যত্ন করে করে বলল, ওরে লাল, ওরে লাল, ওরে আমার বেটা তুমি আজকে দুনিয়ায় এসেছো রে বেটা, ওরে বেটা দেখো দেখো। মা কান্না জীবনীটা এবার শুনো। মা জনম দুঃখিনী নবীকে চুম্মো দিয়া কান্দে, বেটা দেখো দেখো রে বেটা তুমি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছো, এখন দেখো আমার গেটে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, হারামির লোকেরা দাঁড়িয়ে আছে, ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে রে লাল, তোমাকে যদি দেখতে পাই রে তোমাকে এখন মেরে দেবে রে বেটা। মা জননী রে বাবা হাউমাউ হাউমাউ করে কান্দে। মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো এখন আমি যদি ফেরাউনের লস্করকে দিয়ে দিই, ফেরাউনের লোকেরা যদি দেখে নেয় আমার সন্তানটাকে আছাড় মেরে মেরে ফেলে দিবে, আর আমি জনম দুঃখিনী মা সইতে পারবো না, আমার আগা দিদে আমার ছেলেকে আছাড় মেরে মেরে ফেলে দিবে, আমি সইতে পারবো না মা। তখন খাতুন বিবি কি করলো দেখো রে বাবা, মা জননী চুলোর কাছে রুটি পাকাই রে বাবা, চুলোর উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়িটাকে মা জননী সরিয়ে নিলেন গো। নবীকে আবার একটা রেশমের কাপড় দিয়া ভালো করে প্যাক করে নিল, প্যাক করার পরে রে বাবা মুসা নবীকে দেখে দেখে কান্দে বেটা, ওরে আবার সোনা মানিক দেখো রে বেটা তোমাকে এখন আমি চুলোতে ফেলবো না কি করবো রে বেটা, তোমাকে যদি চুলোতে ফেলে দি বেটা জনমকার মতো আমি মা জননী ভুলে যাব। মা জনম দুঃখিনী কত কান্না করে রে বাবা, আবার মা জনম দুঃখিনী দিলটা মানলো না, আমি সে হারামির হাতে দেব না, আমি বদমাইশের হাতে দেব না। মা জনম দুঃখিনী রে বাবা রেশমের কাপড় লেপটে রে হাঁড়িটাকে সরিয়ে মা চুলোতে নবীকে ফেলে দিল, চুলোতে ধাও ধাও করে আগুন জ্বলে রে বাবা। মা জনম দুঃখিনী মুসা নবীকে আমার চুলোর ভিতরে ফেলে দিয়েছে রে বাবা, আর চুলোর ভিতরে যেমনই ফেলেছে মা আবার হাঁড়িটা চাপিয়া দিল, যেন আমার ছেলে চুলোতে পড়বে সেন যেন না আসে। মা চুলোর ভিতরে হাঁড়িটা দিয়ে রে বাবা হাউ বাউ গাউ বাউ করে কান্দে, আল্লাহ গো
আমি কেমন মা নিজে আমার ছেলেটাকে চুলোতে ফেলে দিলাম, আমার ছেলের মাংসগুলো পুড়ে গেল, আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেল, আমার ছেলের মাথার চুলগুলো পুড়ে গেল রে বাবা। ও আমার মায়েরা গো, তোমরাই বলো মা, তোমার ছেলেকে যদি চুলোতে দিয়া দাও রে মা, তুমি কত কান্না করবা। মা জনম দুঃখিনী পাগলের মতো বাড়িতে ঘোরাঘুরি করে রে। আমার ছেলেকে চুলায় ফেলে দিয়েছি, আমার ছেলেটা পুড়ে গেল, মায়ের ব্যথা আর সহ্য হয় না, চোখের পানি জমিনে পড়ে যায়। কিন্তু বাবা গো, ফেরাউনের লোকেরা যেমন গেট থেকে দূরে গেছে রে বাবা, মায়ের দিলটা মানবে না। মানবে? আমার ছেলেটা চুলায় পড়েছে, যেমনই ফেরাউনের লোকেরা গেট থেকে বাইরে গেছে, মায়ের দিলটা মানে না। আল্লাহ, আমার ছেলেকে চুলায় ফেললাম, কিন্তু আমার ছেলেটার চামড়া পুড়ে যাই যাক, আমার ছেলের মাথা পুড়ে যায় যাক রে, আমার ছেলের মাংস পুড়ে যায় যাক, কিন্তু আমি মা দুঃখিনী, আমার ছেলের হাড্ডি গুলো দেখে সাবর করে নেব, হাড্ডি দেখে সাবর করে নেব। মায়ের দিলটা মানে না, কিন্তু ফেরাউনের লোককে দেখে ভয় করে। বাবা গো, আমার মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে চুলোর কাছে গেল। আল্লাহ, আমার ছেলে পুড়ে গেল, আমি কেমন করে আমার ছেলের হাড্ডি গুলো দেখবো। মা জনম দুঃখিনী কান্দে রে, কান্না করতে করতে হাঁড়িটা এবার সরাতে যাবে চুলো থেকে। আমার ছেলের হাড্ডি গুলো দেখে আমি সাবর করে নিব গো আল্লাহ। যেমন বাবা আমার চুলো থেকে হাঁড়িটা সরিয়ে আছে রে, মুসা নবী আবার জ্বলন্ত চুলো থেকে হাত নাড়া দিতেছে। একটু জোরে। জনম দুঃখিনী মা যেমনই দেখে রে বাবা, মা হাত নাড়া দিতেছে, কত সুন্দর করে হাত নাড়া দেয়। মায়ের দিলটা মানলো না রে বাবা, খুশিতে কান্না করতে লাগলে, খুশিতে এত কান্না করে। আল্লাহ, আমার ছেলেকে চুলোয় ফেললাম। মা জনম দুঃখিনী রে বাবা সঙ্গে সঙ্গে চুলো থেকে উঠে নিলেন, বুকে লাগালেন রে বাবা। হে বেরাদার মুসলমান আমার, আছেন কোন বেরাদার মুসলমান হযরতে মুসা পয়গম্বরকে ভালোবেসে, মুসা নবীর এক ফোঁটা চোখের জলকে ভালো